আসসালামু আলাইকুম সবাইকে। এবং শুরুতেই আমি আমাদের প্রিন্সিপাল স্যার এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমরা স্কুল কলেজে যারা বিতর্ক চর্চা করে এসেছি তারা জানি যে এটা আসলে আমাদের কতটা আবেগের জায়গা। তো আজকে আমি ফাইনাল ইয়ারে আসার পরে এই ধরনের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আমার মেডিকেল কলেজে বিতর্ক চর্চা হচ্ছে। এর জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি এবং স্যারকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমি আশা করি আমার জুনিয়র যারা আছে তারা এই চর্চাটাকে সামনে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। তো এখন আসি আমাদের যেই টপিক, মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি প্রাসঙ্গিক। তো ছাত্র রাজনীতির ব্যাপারে যদি বলতে যাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এতদিন পর্যন্ত যদি আমি বলি, আমি নটরডেম কলেজে আবরারের ব্যাচমেট ছিলাম, আমরা খুবই ক্লোজ ছিলাম। তো আবরারের সাথে যে ঘটনাটা ঘটলো এইটার খুব আমরা যারা ক্লোজ ছিলাম তারা সবসময় এটার জন্য ছাত্র রাজনীতিকেই দায়ী করে আসছি, যার কারণে আমি শুরু থেকেই আমার ক্যাম্পাস লাইফে এই ছাত্র রাজনীতির থেকে দূরে ছিলাম বা বাইরে ছিলাম। কিন্তু যখন আমরা বিতর্কের মঞ্চে উঠি, বিতর্কের সৌন্দর্য এটাই যে আমাদেরকে পক্ষে বিপক্ষে দুই দিকে চিন্তা করতে হয়। তো ছোট ভাইরা যখন আসলো যে পক্ষে ভাইয়া আমরা কি বলবো, তো তখন পক্ষে চিন্তা করা লাগলো। পক্ষে যখন আমরা চিন্তা করি না, আমরা যখন পক্ষে চিন্তা করি বা একটা টপিকের দুই দিকে চিন্তা করি তখন আসলে অনেক কিছু আসে। তো আমি একটা জিনিস পয়েন্ট আউট করব, আজকে আমরা যারা ডাক্তার হচ্ছি আমরা হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সেরা মেধাবী, একদম বেস্টদের মধ্যে বেস্টদেরকে বাছাই করে এই মেডিকেল কলেজগুলোতে সুযোগ দেওয়া হয়। তো যারা ভালো ছাত্র তারা যখন দুর্নীতি করে তারা এমন একটা পর্যায়ে গিয়ে দুর্নীতি করে যে ওই দুর্নীতি কেউ ঠেকাতে পারে না। আবার যারা ভালো ছাত্র তারা যখন ভালো কিছু করে তারা ওই পর্যায়ে গিয়ে ভালো করে যে ওইটাকেও কেউ ঠেকাতে পারে না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে এই ভালো খারাপের পার্থক্যটা বোঝার জন্য। আজকে বিতর্কে আমরা একটা কথা বারবার দেখছিলাম যে সুষ্ঠু রাজনীতি আর অপরাজনীতি। তো সুষ্ঠু রাজনীতি আর অপরাজনীতি এই জিনিসটা শুরু হবে ব্যক্তিগত পর্যায় থেকে। আমি যখন ভালো খারাপের বিচার করতে পারবো, আমি যখন আমার বড় ভাই কি বলল ওইটা খেয়াল না করে যেটা লেজিট যেটা সত্য সেটা বলতে পারবো, তখন মেডিকেল কলেজের মতো ক্যাম্পাস থেকে সুষ্ঠু রাজনীতির চর্চা হবে। এবং আমরা চাই মেডিকেল কলেজগুলোর মতো প্রতিষ্ঠান থেকে সুষ্ঠু রাজনীতির চর্চা হোক, কারণ এই ভালো স্টুডেন্টরা যখন সুষ্ঠু রাজনীতির চর্চা করবে তখন দেশের নেতৃত্বে ভালো মানুষরা পৌঁছাবে, এবং যখন দেশের নেতৃত্বে ভালো মানুষরা পৌঁছাবে তখন দেশের পজিটিভ পরিবর্তন আসবে। এবং আমাদের ডাক্তারদের যে সমাজ, এই ডাক্তারদের সমাজে আমাদের অনেক আক্ষেপ যে প্রশাসনিক লেভেলে আমাদের ওইভাবে নেতৃত্ব নাই, রাজনৈতিক লেভেলে আমাদের ওইভাবে নেতৃত্ব নাই, কারণ আমরা আমাদের মেডিকেল কলেজ থেকে নেতৃত্ব তৈরি করতে পারি না এবং সুষ্ঠু নেতৃত্ব তৈরি করতে পারি না। এই কারণে তোমরা যারা নতুন আছো তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আমরা এইখানে যে ধরনের রাজনৈতিক চর্চা তোমরা দেখছো, বাংলাদেশের সব জায়গায় এই ধরনের রাজনৈতিক চর্চা হয় না। তো তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো তোমার বিবেককে ঠিক রাখবে এবং সুষ্ঠু রাজনীতির চর্চা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করবে। ধন্যবাদ। ধন্যবাদ জাজবিকে।